এই যে সমাজে এত পকেটমার, এত ছিনতাইকারী, এত ঝামেলা, এগুলো আসলে দূর করা যায় কিভাবে? দূর করতে চান কি লিগা? দরকার নাই তো, এটা তো আমাদের অর্থনীতির ক্ষতি হবো না। আমি তো বুঝলাম না। আচ্ছা, আপনি কি মানে অর্থনীতির নতুন কোন তত্ত্ব দিচ্ছেন? বুঝাই দিই আপনারা। মনে করেন আমরা যে কাম করি, এই কামে আমি হচ্ছে মধ্যম সারির নেতা। আমি একলা তো না, আমার উপরে কিন্তু লোক আছে, তারও উপরে লোক আছে, তারও উপরে লোক আছে। একদম উপরে যারা আছে তাকে হয়তো আমি চিনি না, জানি না, আপনারাও হইতে পারেন, ঠিক নেই। এর নিচেও কিন্তু লোক আছে, আমার নিচে, তারা মাঠ পর্যায়ে কাজ করে, বুঝছেন? এছাড়াও আলাদা ব্যাপার স্যাপার আছে, অন্য লোকজন আছে, তাকেও বাগবাটোরা দিতে হয়। আর মনে করেন এটা যদি বন্ধ করে দেন তাহলে তো চাক্কা বন্ধ পুরা। এই সমস্ত বন্ধ করতে হবে, কারণ এই সমস্ত হারাম খাওয়া হচ্ছে, বুঝেছো তুমি? আচ্ছা, এদেরকে মানে পুনর্বাসন করলে কেমন হয়? কেতন পুনর্বাসনের নামে কি করবেন? এনজিও খুলতে চাইতেছেন? কি করেন এগুলি? এরা বুঝবো না, শিক্ষিত মানুষ তো বেশি জ্ঞানী, বুঝবো না। আপনার আমি কই, এইগুলো জিন্দগিতে বন্ধ হইব না, বরং আরো বাড়বো। কারণ এখান থেকে সুযোগ সুবিধা সবাই পেতেছে, এরাও পেতেছে। মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। তুমি তুমি থানায় ফোন করো। আমি হোমে ছিলাম, তুমি জানো, ফোন করো থানায়। আপনি কি থানার কথা কন? থানা পুলিশ কি আমাকে নতুন? থানা পুলিশ চলে কিসের জোরে? আমাকে জোরে চলে, শোনেন আমার কথা, শোনেন, মন দিয়ে শোনেন। আমি তো মধ্যম সারির নেতা। মধ্যম সারির নেতা তো আমি আজীবন থাকবো না, আমি উপরে যাবো না। আমি তো 1 নম্বর মুখ। আমি যখন 1 নম্বর মুখ, ব্যবসা বাণিজ্য করবো, এরকম চ্যানেল আমিও খুলবো। আপনাকে ডাকবো, আপনারা আইবেন, বিশেষজ্ঞ হবেন, কথাবার্তা কইবেন। আর টাকা কম দেবো না, 1000 দেবো না, বেশি দেবো। আর তোমারে রাখুন, অন্য জায়গায় রাখুন। তুমি চ্যানেল দিলে সে চ্যানেলে আমি কোনোদিনও আনবো না। আইবেন আপনি, টেকার লেগে না হইলেও আপনি আইবেন, ক্ষমা দেখানের লেগে আইবেন। টেলিভিশনের বাক্সে ক্ষমা দেখানের একটা নেশা আছে। বাইরে গেলে মানুষ আদাব সালাম দেয়, ভোট বাড়ে, মিছিলে লোক বেশি হয়, বুঝেন না? আমরা মনে হয় প্রসঙ্গের বাইরে আবারও চলে যাচ্ছি। দর্শক, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান চলছে টক শো। নওশীন আছি আপনার সাথে, এবং আমাদের সাথে রয়েছে আমাদের বিশেষজ্ঞ, দুজন বিশেষজ্ঞ এবং আমাদের স্পেশাল। ওকে, এগুলো কি লেগে বন্ধ হইব না সেই গুণটা ফাঁস করে দিন। তখন আবার আপনারা কইেন না যে আমি চিকিৎসা করতে গিয়ে সাপ বাইরে। এইসব সমাজ বিরোধিতার পিছনে কারা আছে শুনলে? সহ্য করতে পারবেন তো? নাম্বার 1, একসময় আমাদের দেশে আপনি ভীষণ বিখ্যাত ছিলেন মিজু সন্ত্রাসী নামে। সে তখনকার বিখ্যাত থেকে আজকের যে বিখ্যাত ফারুক হোসেন চৌধুরী, আপনি কিভাবে হলেন সেটা আমাদের দেশের লোক জানতে চায়। চা খাবে তুমি? আমার প্রশ্নের উত্তর। অপপ্রচার মানে আমার বিরুদ্ধে তো আর কোনো ইস্যু নেই, সামনে তো ইলেকশন। আমি যাতে নমিনেশনটা না পাই, দ্যাট ইজ মানে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। বন্ধ করতে বলো।